আমার সুখ দুঃখের লাউ গাছের একদিন পর কি অবস্থা সেই আপডেট দিতেই আসলাম। কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ ভাঙন ধরলে কিছু তো ক্ষতি হয়ই। সেই ক্ষতিগুলো কিভাবে আপনারা পূরণ করবেন, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এতে করে এক পট থেকে আরেক পটে স্থানান্তর করার পর ঠিক একদিন পরে কি উপকারীয় করণীয় তার বিষয়ে আজ ডিসকাস হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নিশ্চয়ই মনে আছে দুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার সুখ দুঃখের লাউ গাছগুলোর কী অবস্থা, আমেনা বুড়ির জন্য কি হয়েছিল, নিশ্চয়ই তা দেখেছিলেন। ঠিক তার একদিন পরই গাছগুলোর কী অবস্থা এবং কিছু কিছু কাজ করণীয় আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। একটি জিনিস মনে রাখবেন, নদীতে ভাঙন আসলে কিছু ঘরবাড়ি তো ভাসিয়ে নিয়ে যাবেই যাবে, এটাই হচ্ছে ধর্ম। তো এক জায়গা থেকে আরেক জায়গায় আসার পর গাছের কিছুটা ক্ষতি হবে, এটাও ঠিক তেমনি উচিত। তো সেই যে আমাদের ভাঙন এসেছে, গাছের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির পূরণ কিভাবে করব আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। তো চলুন, ঠিক একদিন পরে আমার সুখ দুঃখের লাউ গাছগুলোর কী অবস্থা আর ঠিক এই পর্যায়ে কি খাবার দেওয়া জরুরি আপনাদের সাথে একটু তাই শেয়ার করি। আশা রাখছি ভিডিওটি আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন, এতে করে লাউ গাছের যে প্রপার যত্ন এই সময় আপনারা জানতে পারবেন। আমি আগেও বলেছি, এখনও বলি, লাউ গাছ সব থেকে বেশি সেন্সিটিভ। লাউ গাছের যত্ন একটু আলাদা হয়, খাবারটিও আলাদা। ছোটোবেলার থেকেই স্টেপ বাই স্টেপ এদের যত্ন দিতে হয়, স্টেপ বাই স্টেপ এদেরকে খাবার দিতে হয়। তো চলুন দেখে নিই আজকে লাউ গাছের কী যত্ন করতে যাচ্ছি। তার আগে চলুন দেখি যে আমার লাউ গাছের সেই যে ভাঙন এসেছে কি ক্ষতি হয়েছে। শুরুতে দেখাচ্ছি সুখ দুঃখের লাউ গাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আসার পর ঠিক একদিন পর সেটেল কতটুকু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাঁশলাউ, কারণ এই পটে আমি লিখে রেখেছিলাম, তাই আমি জানি এটি হচ্ছে বাঁশলাউ। আর বাকি কোনো গাছের সন্ধান আমি জানি না। তবে এই যে দেখুন, এই গাছটি সেটেল হয়েছে এবং এই যে গাছ, এই লাউ গাছটিও কিন্তু দারুণভাবে সেটেল হয়েছে। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন, খুব চমৎকারভাবে। আর এই যে নিশ্চয়ই মনে আছে যে ছোট ছোট গাছগুলো আমি ট্রান্সফার করেছিলাম আমেনা বুড়ির জন্য। সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস নিশ্চয়ই আপনাদের মনে আছে যে একটি লাউ গাছের পাতা কিন্তু ভীষণ ছোট ছিল। এই যে দেখুন, যে দুটি পাতা একসাথে একেবারে আবদ্ধ ছিল, সেই পাতাগুলো ঠিক একদিন পরই মাঝখান থেকে একটু ফাঁকা হয়ে দেখুন একটি পাতা কিন্তু বের হচ্ছে। তার মানে এ পটে এই গাছটি মাটি আঁকড়ে ধরেছে, না হয়তো গাছটি মরে যেত। তো এই যে ছোট ছোট গাছগুলো সতেজ আছে দেখুন, এই যে। আর কিছু কিছু গাছ যে ভাঙন এসে পানিতে ভাসিয়ে নিয়ে গিয়েছে, তার ভিতর কিছুটা এফেক্টেড হয়েছে। এই যে এই গাছটি, এই গাছটি কিন্তু যখনই দেখবেন একটু অন্য গাছ থেকে আলাদা। এই যে দেখুন, এই গাছটি আর এই গাছটি কিন্তু নেতিয়ে গেছে। এই যে দেখুন, এর মানে এই নয় যে গাছটি মরে গেছে। তার উপর এই যে মাটিতে কিন্তু একটু লক্ষ্য করলে দেখবেন পানির পরিমাণও বেশি। সব থেকে ইম্পর্টেন্ট, যখনই আমার অন্য পটের এই ট্রেটি পড়ে গিয়েছিল, এই যে গাছ, কিছু কিছু গাছের মাটি একেবারেই সরে শিকড় বের হয়ে এসেছিল। আর সেই শিকড়ওয়ালা গাছগুলো যখন নতুন মাটি পেয়েছে, সেই শিকড় এই নতুন মাটিকে আঁকড়ে ধরার জন্য বেশ কিছুটা সময় লাগবে। আর এরই মাঝে এদের খাদ্যেরও প্রয়োজন হয়েছে, তাই পাতাগুলো হলুদ হওয়া শুরু হয়েছে। আর এই যে নতুন মাটি দিয়ে, মাটিগুলো ছিল খুবই শুকনো, তো মাটি দিয়ে যে পানি দিয়েছি, সেই পানিতে মাটিটা ভিজে গেছে, কিন্তু শিকড় কিন্তু মাটি এখনও ধরেনি। আর যার কারণে এই যে গাছ নেতিয়ে আছে। যখনই শিকড় মাটি আঁকড়ে ধরবে, এই গাছটিও অন্যান্য গাছের মতো শক্ত হয়ে যাবে। এই হচ্ছে একটি জিনিস। আর এই যে পট, এই পটের গাছ দুটিই ভালো আছে আমার সুখ দুঃখের সাথে। আর এই যে দেখুন আরও দুটি বাঁশলাউ, এই বাঁশলাউ দুটি চমৎকারভাবে সেটেল হয়েছে। কারণ সবগুলো গাছ যখন পড়ে গিয়েছিল, বেশিরভাগ গাছেরই নিচে মাটি এবং শিকড় ছিল, আর অনেকগুলো গাছের সমস্ত মাটি পড়ে শিকড় বের হয়ে গিয়েছিল। আর এখন যে আমি পটটি দেখাচ্ছি, এই যে পট, এই পটের যে গাছ, এই গাছ দুটোই হচ্ছে হলুদ হয়ে গেছে। এই পর্যায়ে গাছের নিউট্রিশন দরকার। লাউ গাছে
খুবই বেশি যত্ন দিতে হয়। আর আসলে যত্ন দিয়ে রত্ন কীভাবেই বা পাবো আমি একটু দেখাচ্ছি, এতেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন ওয়েদার, অজস্র বৃষ্টি হচ্ছে। তো এই যে বাহিরে যে বৃষ্টি ঠান্ডা এর প্রকোপ কিন্তু আমাদের ঘরে অন্যান্য গাছের উপরেও পড়ে। যে কোনো গাছের উপরে এই যে এর বাড়ন্ত শরীর একেবারেই স্টপ করিয়ে দেয়, কারণ লাউ গাছের ঠান্ডা এবং গরম সমপরিমাণ দরকার। আর এখন হচ্ছে ভাই শুধু ঠান্ডাই পাচ্ছে। তো এই যে যে গাছ, এই গাছের জন্য এখন আমাদের নিউট্রিশিয়ান দরকার। তো এই যে আমি যে লিকুইড নিউট্রিশিয়ান দেব তা সম্ভব হচ্ছে না। তার কারণ কি? কারণ এই যে মাটি ভেজা, তার মানে এতে পানি আছে। তো দ্রুত হারে আমাদের যে কাজটি করতে হবে, এই যে সাইডে পাতা, এই যে পাতাটি, এই পাতাটিকে, ও এটা কি, ও এই যে দেখুন ঘরের থেকে ছোট্ট একটি মাকড়সাও পড়েছে। এতেই কিন্তু আমাদের গাছে মোজাইক রোগ হয়, আর লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণে মোজাইক রোগ হয়। তো একটু লক্ষ্য করতে হবে, নিম অয়েলও স্প্রে করতে হবে, তবে এখন নয়, আরও কিছুটা পর। এই যে হলুদ পাতা, এই পাতাটি আমরা কেটে ফেলবো। অবশ্যই আপনারা সিজার অথবা নাইফ ব্যবহার করবেন। এইমাত্রই সাবান দিয়ে হাত ধুয়ে হাত আমি স্যানিটাইজ করে এসেছি। আর এই যে তারপরেও এটি গুড সাইন নয়, আপনারা সিজারই ব্যবহার করবেন, হাত নয়। তবে এই যে আমি নখ দিয়ে কাটছি, ঠিক এখনই আমি এতে খাবারের হলুদ দিয়ে দিব যেন কোনো ফাঙ্গাল না ধরে। এরপর যে কাজটি করব, এই গাছে আমরা নাইট্রোজেন এবং নিউট্রিশিয়ান দুটিই এখন প্রয়োজন। তা আমরা কোথায় পাবো? একেবারে লিকুইড ছাড়া। তা পাবো হচ্ছে আমরা চা পাতা থেকে। এই যে দেখুন, আমি নর্মাল একটি টি ব্যাগ নিয়ে এসেছি, যা আমরা নর্মালি খেয়ে থাকি, আর এই টি ব্যাগটির মুখ আমি খুলে দিয়েছি। এখন এই যে এখানে আমি শুকনো কিছুটা চা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটি ব্যাগ পুরো দেওয়া যাবে না, হাফ দিতে হবে। তারপর এই যে মাটির সাথে আলতো করে একটু মিশিয়ে দিতে হবে। এই কারণ এটি হচ্ছে শুকনো, তাই একটু মিশিয়ে দিতে হবে। এই যে দেখুন, এতে করে এই যে ভিজা মাটি ধীরে ধীরে এখন শুষে নিবে। এতে করে মাটিতে যে পানির পরিমাণ বেশি, চা পাতা পানিটি শুষে নিয়ে নিবে, চাটি ডাম্প হয়ে যাবে আর স্লোলি রিলিজ করবে নাইট্রোজেন এবং নিউট্রিশিয়ান। এই গাছটি আমরা একেবারেই সাপোর্ট করে ফেললাম। তার মানে হচ্ছে এই গাছটিকে আমরা দারুণভাবে বাঁচিয়ে নিলাম। এরপর হচ্ছে আরও একটি গাছ, এখানেও আমরা দিয়ে দিব শুকনো জৈব সার। এই যে দেখুন, তো একটি টি ব্যাগ আমরা দুটি পটে ব্যবহার করলাম। এই যে দেখুন, এতে করে কিন্তু অতিরিক্ত যে পানি তা কিন্তু শুষে নেবে। মাটি দেওয়ার প্রয়োজন নেই এই যে চা পাতা দেওয়ার কারণেই, কারণ এই গাছে আমাদের খাদ্যেরও প্রয়োজন। এই যে সাইড থেকে পাতা, এই পাতাটিও আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। এই যে দেখুন, এই যে হচ্ছে এখন। এরপর আসছে মোস্ট ইম্পর্টেন্ট বাকি যে গাছ, সে গাছের জন্য খাদ্যের প্রয়োজন। এই যে দেখুন, বাকি গাছে কিন্তু খাদ্যের প্রয়োজন। তো এই পর্যায়ে এসে আমরা বাকি গাছে কি খাবার দিব? শুধু কি যে গাছ হলুদ হয়ে গেছে তাতেই নাইট্রোজেন প্রয়োজন? নাও, নাইট্রোজেন এবং নিউট্রিশিয়ান, ম্যাগনেসিয়াম যে কোনো সময় প্রয়োজন। তার জন্য আমাদের দরকার হচ্ছে লিকুইড সার। আর তা আমরা পাবো কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। আর এটি কি? এটি হচ্ছে এই যে হাফ অ্যান আওয়ার আগে আমি যে ভাত বসিয়েছি আর যে চাল ধুয়েছি, সেই চাল ধোয়ার পানি। আর এই যে আমি একটি মেজারমেন্ট কাপ নিয়েছি, কি জন্য? যেন প্রত্যেকটি পটে অ্যারাউন্ড 50 to 60 ml পানি যায়। এই যে 1/4 কাপ, এতে কিন্তু 60 ml, আর এর হাফ যদি পানি আমি দেই তাহলে হবে 30 ml। এই যে মেজারমেন্ট কাপটি হাস্যকর হলেও এই সময় পানি মেপে মেপে আপনাদের ব্যবহার করতে হবে। চাল ধোয়ার পানিতে কি না আছে এই ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো এই যে চলুন, আমি শুরুতেই যে গাছটি, এই গাছে পানি দিচ্ছি। এখানে আমাদের অ্যারাউন্ড 30 ml এর মতো পানি প্রয়োজন। এই যে দেখুন, বেশ 30 ml হয়ে গেছে। তো একটি মেজারমেন্ট কাপ নিলেই বুঝতে পারবেন যে কতটুকু পানি আপনারা ব্যবহার করবেন। 30 ml এর থেকে বেশি আমাদের একেবারেই প্রয়োজন নেই। বারবার বলছি, লাউ গাছে অতিরিক্ত বুঝে আপনাদের খাবার দিতে হবে। খুব বেশি তরসর করে যে কোনো খাবার দিলে লাউ গাছ খুব সহজেই মরে যাবে। এই তো আমার যে পটে খাদ্যের প্রয়োজন ছিল, আমি প্রত্যেকটি পটে 30, 20, 40 ml করে পানি দিয়ে দিয়েছি। এখন এই যে দেখুন, পটের দিকে তাকালেই বোঝা যাবে মাটি কিছুটা ড্রাই আছে, কিছুটা ডাম্প আছে। পুরো মাটি একেবারেই ভিজিয়ে নেওয়া যাবে না, তবে কিন্তু সুখ দুঃখে লাউ গাছ একেবারেই সাপোর্ট
ছেড়ে দেবে। ঝমঝম ঝমঝম বৃষ্টি হচ্ছে আর কনজারভেটিভে বসে ভীষণ ভালোও লাগছে। এখন এই গার্ডেনের যে কাজ, লাউ গাছের যে কাজ, এই কাজটি করে আমি কোরআন শরীফ পড়বো এখন এই কনজারভেটিভে বসে। এতে মনের অনেক তৃপ্তি, অনেক শান্তি আমি অনুভব করি। এই সময় নামাজ কালাম আমার কাছে ভীষণ ভালো লাগে। খুব নিশি রাতে নামাজ কালাম অথবা এই বৃষ্টির ভিতরে নামাজ কালাম কেন জানি না আমার মন এবং আত্মাকে অনেক প্রশান্তি দেয়। তো যাই হোক, এই ছিল আজকে আমার সুখ দুঃখের লাউ গাছের যত্ন। ঠিক একদিন পর অবশ্যই এর একটি ভিডিও এবং আপডেট আমি শেয়ার করব খুব শীঘ্রই, যদি সবগুলো গাছ স্টেবলভাবে দাঁড়িয়ে যায় এবং গাছগুলো কিছুটা বড় হয়। তারপর কিছুটা খাদ্যের প্রয়োজন আছে, কোন খাদ্য দিতে যাচ্ছি তাও শেয়ার করব। বিদায় নিচ্ছে আজকের মতন আমার বাসলাউয়ের সাথে। আল্লাহ হাফিজ।